আর কিয়ামত তাদের উপরই সংগঠিত হবে যাদের মধ্যে ঈমান থাকবে না। দাজ্জাল ভূপৃষ্ঠে সবচাইতে বড় ফিতনা। আচ্ছা আপনারা বলেন, আপনার ছেলেকে কি অন্য একজনে মাফ করার জন্য আপনি আপনার ছেলেকে হত্যা করবেন? এটা কোনো মানুষই কবুল করবে না। আমার মাফ করার তো, যদি মাফ করার ইখতিয়ার আমার থাকে, তাহলে আমার সন্তানের উপর যাবে কেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة لا يضرهم من خالفهم ومن خذلهم حتى يأتي أمر الله وهم كذلك وفي رواية حتى يقاتل آخرهم الدجال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ তাআলার সমস্ত শুকর, আল্লাহর প্রতি সমস্ত কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের আগে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক কিছু আলোচনা শুনতেছিলাম। এই দুনিয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। যে যেমন ফসল ফলাবে সে তেমন ফল ভোগ করবে। তো দুনিয়ার সময়টা যত উপযুক্তভাবে মানুষ কাটাবে, আখিরাতে সে তত ভালো সময় কাটাবে। আর আখিরাতে বিশ্বাসী যারা তাদেরকেই বলে মুমিন। আখিরাতে যাদের বিশ্বাস আছে, তো আখিরাতে কোন কোন বিষয়ে তার বিশ্বাস রাখা জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। এবং আখিরাতের বিষয়গুলো কেমন হয়, মৃত্যু থেকে শুরু করে নিয়ে একেবারে জান্নাত বা জাহান্নামে প্রবেশ করার আগ পর্যন্ত আখিরাতে যে বিভিন্ন অবস্থা, বিভিন্ন স্তর মানুষকে অতিক্রম করতে হবে, এইগুলো নিয়ে বেশ কিছু বিষয়ভিত্তিক আলোচনা আমাদের গত হয়েছে। তার মধ্যে গেছে মৃত্যু নিয়ে আলোচনা। মৃত্যুর সময় ভালো এবং মন্দ মানুষের অবস্থা কেমন হয় সেটা নিয়ে আলোচনা গেছে। মন্দ মৃত্যু হওয়ার কারণ নিয়ে আলোচনা গেছে। মৃত্যুর সময় ভালো ব্যক্তি এবং মন্দ ব্যক্তি তাদের রূহ কিভাবে কবজ হয়,
ফেরেশতাদের সাথে তার কেমন আচরণ হয় এই সম্পর্কে আলোচনা গেছে। এরপরের কবরের জীবনে সওয়াল জবাব থেকে শুরু করে কবরের শান্তি এবং শাস্তি এই সম্পর্কে আলোচনা গেছে। তারপর কিয়ামত সম্পর্কে ভূমিকা স্বরূপ সূরা কিয়ামা আর সূরা ওয়াকিয়ার আয়াত বিশেষ আমরা তাফসীর করেছি। তারপরে চলেছে কিয়ামতের কিছু ছোট ছোট আলামত। ছোট আলামত বলতে বড় কিছু আলামত আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে 10টা আলামতের কথা উল্লেখ করছেন। ওই 10টা আলামতের কথা আল্লাহ রসুল বলছেন যে ওই 10টা আলামত তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেরকম একটার পর একটা পড়তে থাকে, একটা তাসবিহ ছিঁড়ে গেলে কি হবে, একটার পর একটা পড়বে, সময় নেবে না, সময় নেবে। মাঝখানে যদি গিট না থাকে তাহলে তো একটা পড়লে সবগুলোই পড়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় যে 10টা আলামত, 10টা আলামতের কথা বলেছেন যে এইগুলো তাসবিহ দানার মতো ধারাবাহিকভাবে আসবে, কোনোটা আগে কোনোটা পরে। কিন্তু এই বড় যেই 10টা আলামত, তার আগে যে ছোট আলামতগুলো আছে আমরা তা নিয়ে কিছু আলোচনা করছি। তো আজকে কিয়ামতের বড় 10টা আলোচনা, মানে আলামতের, কিয়ামতের যেই বড় 10টা আলামত, ওই বড় 10টা আলামতের আলোচনা হবে ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে নিজের কামরা থেকে বের হলেন। আল্লাহ রসুলের থাকার জায়গা মসজিদে নববীর সাথে মিশা ছিল। এই যে আমাদের মসজিদের সাথে মিশা দেয়ালের পাশেই আল্লাহ রসুলের থাকার জায়গা ছিল, বাসস্থান। তো এই হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমাদের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম, এর মধ্যে আল্লাহ রসুল আমাদের মধ্যে উপস্থিত হলেন। এসে উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আলোচনা করতেছ? তখন ওনারা বললেন যে আমরা আস-সাআহ, কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে লা তাকুমুস সাআহ হাত্তা তারাও 10 আয়াত, তোমরা 10টা নিদর্শন দেখার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এই 10টা নিদর্শন বা আলামত হচ্ছে বড় আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা তারাও 10 আয়াত, 10টা নিদর্শন দেখার আগ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এরপরে আল্লাহ রসুল বলেছেন একেবারে ধারাবাহিকভাবে, 1 নম্বরে বলেছেন যে তুলু শামসি মিন মাগরিবিহা, সূর্য তো এখন পূর্ব দিক থেকে উদয় হয়, তখন উদয় হবে শেষে যখন কিয়ামত কাছে আসবে, একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, একেবারে মধ্য আকাশে আসার পরে আবার পশ্চিমেই অস্ত যাবে, পূর্ব পাশে অস্ত যাবে না। এটা আল্লাহ রসুল বললেন। তারপর বললেন যে ওয়াদ দুখান ওয়াদ দাব্বা, দুখান মানে হচ্ছে ধোঁয়ায় ছেয়ে যাবে কিয়ামতের আগে, পুরো পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। হাদিসটা শুধু অনুবাদ করতেছি, এরপর এক একটা বিস্তারিতভাবে বলবো। এরপর আল্লাহ রসুল বললেন ওয়াদ দাব্বা, দাব্বাতুল আরদ, কিয়ামতের আগে আল্লাহ তাআলা মানুষ যখন বিশ্বাস করবে না, আখেরাতে আল্লাহতে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করবে না, তো জমিন ফেটে এক অদ্ভুত বিরাট আকৃতির প্রাণী আল্লাহ তাআলা বের করবেন। তো সে মানুষের সাথে কথা বলবে, কোরআনে উল্লেখ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াজুজ মাজুজ বাহির হবে। তাহলে 5টা গেল, 4টা গেল। 5 নম্বরে খুরুজু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম বাহির হবেন।
আল্লাহ তাআলা তো ওনাকে চতুর্থ আসমানে উঠায় রাখছেন। এই সম্পর্কে সামনে আলোচনা আসতেছে। দাজ্জালা, দাজ্জাল বাহির হবে। এরপরে 7, 8 আর 9 নম্বরে আল্লাহ রসুল বলছেন ও সালাসাতু খুসুফিন, 3টা ভূমিধস হবে বড় বড়। একটার কথা বলছেন খসফুন বিল মাগরিবি, একটা হবে পূর্ব দিকে পশ্চিম দিকে, খসফুম বিল মাশরিক, আর একটা হবে পূর্ব দিকে পৃথিবীর পশ্চিম দিকে একটা, পৃথিবীর পূর্ব দিকে একটা। আরেকটার কথা বলছেন খসফুম বি জাজিরাতিল আরব, আরেকটা হবে আরব উপদ্বীপে। এই 3টা ভূমিধস কিয়ামতের আগে হবে। এরপরে সর্বশেষ আল্লাহ রসুল যেটা বলেছেন ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, আর এই 10টার একদম শেষে যেটা আল্লাহ রসুল উল্লেখ করছেন সেটা হচ্ছে ইয়ামান থেকে একটা আগুন বাহির হবে বিশাল, যেটা তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, মানুষকে হাসরের ময়দান যেখানে আল্লাহ কায়েম করবেন সেই দিকে নিয়ে যাবে। যে আগুন ধাওয়া করে মানুষ যেখানে যাবে আগুন সেদিকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আলামতের কথা উল্লেখ করছেন, যে এই 10টি আলামত কিয়ামতের আগে তাসবিদানা ছিঁড়ে গেলে যেরকম পর পর একে একে একটার পর একটা আসে, এইগুলো খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে। আমরা যে কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করছিলাম, ওইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসাই একটা আলামত যে কিয়ামত কাছে আসছে, কারণ তিনি শেষ নবী, তারপরে আর নবী আসবে না। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানের কথা বলছেন, ধোঁয়া। আমরা এক এক করে কোরআন কারীমের কিছু আয়াত এই সংশ্লিষ্ট কিছু কথা বলবো। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, রাতের বেলা, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের বেলা যারা গুনাহ করেছে তারা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে নেয় এবং আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, অনুরূপভাবে আল্লাহ দিনের বেলাও নিজের হাতকে প্রসারিত করে রাখেন যেন রাতের গুনাহগাররা দিনের বেলা আল্লাহর কাছে তওবা করে নেয় আর আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য ওঠে ততদিন আল্লাহ তাআলা এইভাবে মানুষের জন্য নিজের হাতকে রাতে দিনে প্রসারিত করে রাখে যেন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এখানে হাত প্রসারিত করা এটা আমাদেরকে বোঝানোর জন্য, মানুষ যেন বোঝে হাত প্রসার করে রাখার অর্থ কি, মানে উন্মুক্ত করে রাখছে, আগ্রহের সাথে তার দরজা খুলে রাখছে যে কেউ দিনে হোক রাতে হোক আল্লাহর কাছে তওবা করবে আর আল্লাহ তার তওবা কবুল করবেন। কিন্তু কিয়ামতের আগে যে বড় লক্ষণের কথা আল্লাহ রসুল বলছেন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে ওই দিন সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু সেই সময় তওবায় কোনো কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা এই 2টা জিনিস যখনই দেখাবেন, একটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ওটা তো কেউই জানে না যে কোন দিন উঠবে, আরেকটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা দৃষ্টিগোচর হওয়া। মৃত্যুর ফেরেশতা যখন মানুষ সামনে দেখবে তো তখন তো সে আখেরাত তার সামনে না দেখে আর বিশ্বাস না, সে দেখতেছে, আর বিশ্বাস আনতে হবে তো না দেখে বিশ্বাস করতে হবে। তো ফেরেশতারা দৃষ্টিগোচর হলেও আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত আছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুখান, পুরো ধোঁয়ায় সমস্ত জমিন, আসমান জমিনের মাঝখানের অংশ ছেয়ে যাবে। সূরা দুখান নামে একটা সূরাই আছে আলাদা, সূরা দুখান, আপনারা শুনছেন না সূরা দুখান? তো সূরা দুখানে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন,
তাদের জন্য অপেক্ষা করো যতদিন না আসমান ধোঁয়ায় দূষরিত হয়ে যায়, ততদিন পর্যন্ত তুমি মানে আযাবে। তো এইটা তাফসীরের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার মদিনাতে, মক্কায় পুরো আসমান এইভাবে ধোঁয়ায় ছেয়ে গেছিল। তো ওইটা উদ্দেশ্য হতে পারে। আবার এই যেই কিয়ামতের আগে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এইটা তো হাদিসের মধ্যে আছেই। আর এইখানে আল্লাহ তাআলা বলতেছেন ফারতাকিব, অপেক্ষা করো। যারা আখিরাতে বিশ্বাস করে না, যেদিন পুরো আসমান ধোঁয়ায় ছেয়ে যাবে, তো তখনও মানুষের তাওবার কবুল হবে না। স্পষ্ট সে বুঝতে পারবে যে এখন আর কিয়ামত চলে আসছে। আর কিয়ামত তাদের উপরই সংগঠিত হবে যাদের মধ্যে ঈমান থাকবে না। বেঈমান সব মানুষের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে। তো দোকান বা ধোয়ার কথা কোরআনে কারিমে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা উল্লেখ করছেন। আর একটা বলছেন দাব্বা, যেটা দাব্বাতুল আরদ, জমিন থেকে, জমিনের নিচ থেকে এটা উঠে আসবে, এক সময় মানুষের সাথে কথা বলবে। সূরা নামলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলার ইরশাদ, ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যখন আমার প্রতিশ্রুত যেই কিয়ামত এটা যখন তাদের মধ্যে সংগঠিত হবে, কাছাকাছি চলে আসবে, তো তখন আমি তাদের জন্য, মানুষের জন্য জমিন থেকে উদ্ভট এক জন্তু উঠাবো, দাব্বাতুল আরদ। জমিন থেকে এর এমন অদ্ভুত শ্রেণীর জন্তু মানুষ আগে কখনো কল্পনাও করে নাই, বিশাল আকৃতির। সে উঠবে এবং মানুষের সাথে কথা বলবে, তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সে মানুষের সাথে বলবে যে মানুষ এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার যে নিদর্শন, যে আয়াত, যে কিতাব, এর প্রতি তারা ঈমান আনে নাই। মানুষদেরকে সে বলবে যে তারা ভুল করেছে, কিন্তু ততক্ষণে তো তাদের আর সময় শেষ। এই সমস্ত নিদর্শন যখন প্রকাশ পাবে, এগুলো সব বড় বড় আলামত। এর অধিকাংশ নিদর্শনের সাথেই তাওবা কবুল না হওয়া, সেই সময়ে মানুষ ঈমান আনতে চায় আর ঈমান কবুল না হওয়ার সাথে সংশ্লিষ্ট। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বাইর হবে। ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বেশ কয়েক জায়গায় উল্লেখ করছেন। তার মধ্যে একটা সূরা কাহাফের ৯৪ নম্বর আয়াত, যে সেখানে একটা জনপদে দিয়ে যখন বাদশাহ জুলকারনাইন উনি যাচ্ছিলেন, তখন ওই জনপদের লোকজন ওনাকে ডেকে বলতেছে, জুলকারনাইন পুরো পৃথিবী শাসন করছে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পুরো দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন জুলকারনাইন। এই জুলকারনাইন যখন পুরো পৃথিবী উনি সফর করছেন, তো কোনো একটা জায়গায়, এটা নির্দিষ্ট করে জানা নেই কারোরে, যখন উনি একটা জনপদের কাছে গেলেন, তখন তারা ওনার কাছে আবেদন করলো যে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ তো পুরো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে, আমাদেরকে অত্যাচার অনিষ্ট করতেছে, আমাদের ক্ষতি করতেছে। তো ফাহাল নাজআলা লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমাদের এবং তাদের মাঝখানে আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, প্রয়োজনে আমরা আপনাকে প্রাচীর তৈরি করার যে খরচ, এই খরচ আমরা বহন করব। তো উনি বললেন, আমাকে খরচ দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এটা এর থেকে অনেক উত্তম, তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। উনি লোহার টুকরা উত্তপ্ত করে এবং আপনার ওই যে সীসা, এইগুলো দিয়ে উনি প্রাচীর করে দিলেন গালায়, খুব মজবুত করে। তো এইটা কিয়ামতের আগে ওই ইয়াজুজ মাজুজ বাইর হবে, এটা কিয়ামতে চলে আসছে তার একটা বড় লক্ষণ, যেটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ৯৬ নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, যে ওই সময় পর্যন্ত যখন ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে, তাদেরকে প্রকাশিত করে দেওয়া হবে, তারা তাদের ওই বন্দিত্ব থেকে তারা মুক্তি পাবে। ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে খুব দ্রুত
মানুষের দিকে তেড়ে আসবে, চলে আসবে। এই যে ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াজুজ মাজুজ যখন বাইর হবে তখন কিয়ামত একেবারে সন্নিকটে চলে আসবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলছেন খুরুজ ঈসা ইবনে মারইয়াম ওয়াদ দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালের আবির্ভাব হবে। মূলত দাজ্জালের আবির্ভাবের পরেই ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় রাখছেন। যারা খ্রিস্টান আছে তারা তাদের বদ আকীদা, তারা নিজেরা গোমরাহিতে লিপ্ত। তারা বলে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, হত্যা করে ওই যে ক্রুশে শুলে বিদ্ধ করে তাকে টানায় রাখছে। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাআলা তার ছেলের এই কুরবানির মাধ্যমে মানুষদেরকে মাফ করবেন, তার প্রতি যারা ঈমান আনবে। আচ্ছা, আপনারা বলেন আপনার ছেলেকে কি অন্য আরেকজনে মাফ করার জন্য আপনি আপনার ছেলেকে হত্যা করবেন? এটা কোনো মানুষই কবুল করবে না। আমার মাফ করার তো, যদি মাফ করার ইখতিয়ার আমার থাকে তাহলে আমার সন্তানের উপর যাবে কেন? কিন্তু এই সাধারণ কথা, এটাকেও তারা তাদের ঈমান আকীদা হিসেবে তারা বিশ্বাস করে। তো আল্লাহ তাআলা তাদের এই বন্ধু যেই ধারণা, যে গুমরাহি, যে পথভ্রষ্টতা, আল্লাহ তাআলা এটার জবাবে আল্লাহ বলেছেন সূরা নিসার 157 নম্বর 58 নম্বর আয়াতে যে ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করেনি, তারা তাকে শূলবিদ্ধও করেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং প্রথম যেই লোকটা ভিতরে ঘরে প্রবেশ করছিল ওই লোকটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সুরত ধরাইছেন এবং ওনাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। পরবর্তীতে যারা ঘরে ঢুকছে তারা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে হত্যা করছে, তাকে শূলবিদ্ধ করছে। আল্লাহ তাআলা বলছে ওয়ামা কতালুহু ইয়াকিনা, তাকে নিশ্চিত রূপেই ঈসাকে তারা হত্যা করে নাই, আল্লাহ বলতেছে। এরপর বলছেন বান রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তার কাছে উঠায় নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন তখন ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যেটা বলছেন সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন চতুর্থ আসমান থেকে কিয়ামতের আগে, এবং ওই সময় দাজ্জাল বাহির হবে। দাজ্জাল কিয়ামতের আগে বাহির হওয়া সবচাইতে বড় ফিতনা মানুষের জন্য। এমন কোনো নবী রাসূল আসে নাই, আল্লাহ রাসূল বলছেন এমন কোনো নবী রাসূল আসে নাই যারা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক না করছে। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছে। দাজ্জাল ভূপৃষ্ঠে সবচাইতে বড় ফিতনা, কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন মানুষকে পরীক্ষার জন্য, মুমিনদেরকে, যেটা অন্য কাউকে দেয়া হয় নাই। নীল আকাশ থেকে সে বৃষ্টি নামায় দেখাবে, মৃত মানুষকে সে জীবিত করে দেখাবে, যাদের আপনার ফসল হচ্ছে না তাদেরকে, তার উপর যারা ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে, তাদেরকে সে ফল ফসলে সমৃদ্ধ করে দেবে। যার উপর তারা ঈমান আনবে না তাদেরকে সে দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, খাবারের কষ্ট দিয়ে তাদেরকে সে কষ্ট দিবে। তারা অনিরাপদ হয়ে যাবে, তাদেরকে যেখানে সেখানে সে হত্যা করবে। পুরো পৃথিবীতে সে সফর করবে দাজ্জাল, সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয়। পুরো পৃথিবী সবচাইতে বেশি তখন সে ক্ষমতাবান থাকবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু আলামত বলছেন যে সে এক চোখ কানা হবে এবং সে তার কপালে, মুমিন যারা তারা লেখা দেখবে কাফির লেখা তার কপালে। এরা ঈমানের জ্যোতি, ঈমানের নূরে, ঈমানের আলোয় আল্লাহ তাআলা তখন মুমিনদের মধ্যে, যারা আসলে মুমিনদের মধ্যে একটা কারামত আল্লাহ তাআলা একটা মর্যাদা দিয়ে দেবেন যে তারা দাজ্জালের মাথায়, কপালে কাফির লেখা থাকবে। এগুলো সব হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো দাজ্জালকে ঈসা ইবনে মারইয়াম তিনি নিজের হাতে হত্যা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি, আমার উম্মতের মধ্যে একটা দল একেবারে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, বহাল থাকবে। ইউকাতিলুনা আলাল হাক্কি, যারা ইসলামের উপর, সঠিক দ্বীনের উপর থেকে তারা যুদ্ধ করতে থাকবে।
হাত্তা ইউকাতিলু আখিরুহুমুদ দাজ্জাল, এবং তাদের সর্বশেষ যেই দল, এই দলই ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে এবং তারা দাজ্জালকে হত্যা করবে। তার মানে আল্লাহ রসুল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর অবশ্য থাকবে, এবং তাদের বিশেষ যেই বৈশিষ্ট্য এটা হচ্ছে যে তারা কিতাল করবে, যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এবং এটা সবসময় পৃথিবীর কোনো না কোনো জায়গায় অবশ্যই চলমান থাকবে। আর ঈসা আলাইহিস সালাম যেখানে নামবেন সেটা হচ্ছে বাবে লুদ নামক জায়গা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যেখানে হত্যা করবেন সেটা বাবে লুদ নামক জায়গা, এবং তিনি দামেস্কের একটা মসজিদের মিনার থাকবে সাদা, ওই মিনারায় উনি আল্লাহ তাআলা ওনাকে আসমান থেকে নিচে নামায় দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। আল্লাহ রসুল খুব গুরুত্ব সহকারে নামাজের মধ্যে, নামাজের শেষে আমরা যেই দোয়া মাসুরা, প্রসিদ্ধ দোয়া যেটা আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাইছেন, আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তো এর সাথে আল্লাহ রসুল আরও অনেক দোয়া শেখাইছেন, তার মধ্যে একটা বিশেষ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই যে এখানে আল্লাহ রসুল পানাহ চাইছেন, আল্লাহ আমি কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে উম্মতকে শিখাই গেছেন দাজ্জালের ফিতনা কত ভয়াবহ, এবং সেটা কিয়ামতের আগে অবশ্যই আসবে সেই সময়। এবং ঈসা আলাইহিস সালাম এই যেই হকের উপর অটল থাকা আল্লাহ তাআলার বিজয়ী যেই বাহিনী, তারা দাজ্জালকে হত্যা করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার যেই কিয়ামতের আগের যে বড় লক্ষণ, সেখানে বলছেন যে 3টা ভূমিধস হবে, যেটা একটা হবে পশ্চিমে, একটা পূর্বে, মানে পুরো পৃথিবীর পশ্চিমের দিকে একটা, এবং পূর্ব দিকে একটা, আর একটা হবে জাজিরাতুল আরব উপদ্বীপে একটা হবে। এবং এটা হতে পারে একটা দেশ, একটা মহাদেশ, বড় একটা অঞ্চল নিয়ে পুরো ভূগর্ভে চলে যাবে। তখন মানুষ বুঝতে পারবে যে পৃথিবী একেবারে তার সর্বশেষ সময়ে চলে আসছে। এবং আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আখিরু যালিকা নারুন, এবং তার সর্বশেষ যে আলামত, কিয়ামতের নিকটবর্তী সর্বশেষ যে বড় আলামত, সেটা হচ্ছে নারুন তাখরুজু মিনাল ইয়ামান, যেটা ইয়ামান থেকে বড় একটা অগ্নিকুণ্ডলী প্রকাশ পাবে, সেখান থেকে বাইর হবে, মানুষদেরকে তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, মানুষদেরকে হাসরের ময়দান যেখানে আল্লাহ কায়েম করবেন সেদিকে নিয়ে যাবে, অর্থাৎ আব্দুস শাম, সিরিয়াতে। হাদিসের মধ্যে আসে সিরিয়ার ওইখানেই থাকবে কিয়ামতের যে আপনার হাসরের মাঠের মূল জায়গাটা হচ্ছে সিরিয়া। তো সেদিকে মানুষকে তাড়াই নিয়ে যাওয়া হবে। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ভবিষ্যৎবাণীগুলো করছেন, অলরেডি সমস্ত ছোট আলামতগুলো সব চলে আসছে। এখন এই বড় আলামতগুলো, বড় নিদর্শনগুলো শুরু হবে। এই বড় নিদর্শনগুলো শুরু হবে ইমাম মাহদির আগমন দিয়ে। আর মাহদির তখন আগমন হবে যখন পুরো মুসলিম উম্মার মধ্যে তাদের একটা সংকটময় পরিস্থিতি তৈরি হবে, কাফেরদের থেকে প্রচুর পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হবে। উনি এদেরকে পরিত্রাণ করার জন্য, কাফেরদের সাথে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মাহদিকে পাঠাবেন। মাহদির সময়েই ওনার জীবদ্দশাতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তারপর থেকে আস্তে আস্তে এই কিয়ামতের অন্যান্য যে আলামতগুলো আছে সব কিছু প্রকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।